সবাইকে কোডি ট্রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের ডাটাগুলো জ্যাঙ্গো থেকে আমাদের ফ্লাটারের কনসোলে প্রিন্ট করতে পেরেছিলাম, ফ্লাটারের কনসোলে। তো এই ভিডিওতে আমরা সেই ডাটাগুলোকে আমরা আমাদের মোবাইলে এখানে দেখাবো ইমুলেটরে। তারপরে আমরা এডিট, আপডেট এবং ডিলিট এবং অ্যাড করতে পারবো। এই ফাংশনালিটি এখন অ্যাড করব। সো এখন যদি আমি যাই সার্ভারে গিয়ে যদি আমরা লোকাল হোস্ট দেই, এখানে কি দেখাচ্ছে? ইনভ্যালিড এসটিটিপি হোস্ট। তো এখানে আমাদের লোকাল হোস্টটাকে আমাদের অ্যালাউড হোস্টের ভিতরে অ্যাড করতে হবে, এটা বলে দিতেছে। তো 127.0.0.1 এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা চলে যাই আমাদের জ্যাঙ্গোর সেটিংয়ে, প্রজেক্ট সেটিংস। এইখানে এটা অ্যালাউড হোস্ট এখানেও করে দিতে হবে। পরে আমরা সেভ করে দিলাম, রিফ্রেশ দিই, যখন চলে আসতেছে। এখন /API যাই, এই যে এখানে আমাদের যে 5টা ডাটা অ্যাড করেছিলাম সে 5টা ডাটা এখানে রয়েছে। আর গত ভিডিওতে তো আমরা দেখলামই যে 5টা ডাটাকে আমরা কিভাবে আমরা গ্লোবাল স্টেটের ভিতরে এখানে কিন্তু আমরা প্রিন্ট করে দেখেছি এবং এটা ডিটেলস বুঝেছি। সো এখন আমরা কি করব? এই ফাংশনালিটিটা সবার উপরে থাক, সমস্যা নেই। আমরা নিচে এই ডাটাগুলোকে গেট করার জন্য একটা মেথড লিখব, যে লিস্ট অফ todo get, এখানে আমি কি দিব? todos নামক একটা মেথড লিখলাম, এখানে রিটার্ন করে দেই, এখানে todos। তো শেষ, আমরা ডাটাগুলোকে ধরলাম এবং রিটার্ন করে দিলাম। যত ফাংশনালিটি রয়েছে আমাদের সবকিছু করবো আমাদের গ্লোবাল স্টেটের ভিতরে, সেটা আগেও বলেছি। তো এখন আমরা যাই হোম স্ক্রিনে, আমাদের হোম স্ক্রিনের ভিতরে আমরা উপরে তো আমাদের কোনো কাজ নেই, উপরে তো জাস্ট এটা কল করলাম। আমরা কনটেক্সটের ভিতরে চলে আসি। কনটেক্সটের ভিতরে আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ফাইনাল নাম দিই হচ্ছে ডাটা টু ডু ডাটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি দিব? প্রোভাইডার ডট অফ কনটেক্সট, এখানে আমরা দিব আমাদের জি স্টেট ডট টু ডু। তো আমরা ডাটাগুলোকে ধরে ফেলেছি এবং এখানে এখন টু ডুসটাকে আমরা এখানে লুপ করে দিব। আর কোথায়? এখানে আমরা কিছুই লিখি না এখন, অ্যাকশন, এই যে এর নিচে আমরা দিই বডির ভিতরে আমরা দিই প্যাডিং এর দিই প্যাডিং এর ভিতরে আমরা দিই incest ডট অল, চারদিক থেকে একটা প্যাডিং দিয়ে দিই আমরা, অল 12 দিলাম আমি। এখানে চাইল্ড, এখানে আমাদের একটা কমা হবে। সো চাইল্ডের ভিতরে আমরা কি দিব? চাইল্ডের ভিতরে আমরা দিব কার্ডের ভিতরে আবার চাইল্ড। এখানে কার্ড দেওয়ার দরকার নেই, কার্ডটা আমরা পরে দিতেছি। এখানে আমরা লিস্ট ভিউ দিব, লিস্ট ভিউ ডট বিল্ডার দিলাম আমরা এখানে আইটেম কাউন্ট হচ্ছে আমাদের যে টু ডাটা ডট লেন্থ, তারপর হচ্ছে আইটেম বিল্ডারে কি দিব আমরা? আইটেম বিল্ডার নেই হচ্ছে কনটেক্সট কমা ইন্ডেক্স। এখানে আমি রিটার্ন করে দিই, রিটার্ন করব এইখানে কার্ডের ভিতরে আমরা দিই চাইল্ডের ভিতরে দিই একটা প্যাডিং এর ভিতরে incest ডট অল, চারিদিক থেকে একটা প্যাডিং দিই 12, আবার চাইল্ড
চাইল্ডের ভিতরে আমরা দিই রো, যেহেতু আমরা অনেক কিছু দেখাবো, আমরা আইডিটা দেখাবো, আমাদের তারপর টেক্সট দেখাবো, তবে এডিট আপডেট বাটন দেখাবো। সো এখন আমরা এখানে কি করব, রো এর ভিতরে চিলড্রেন এর ফার্স্ট অফ অল টেক্সটের ভিতরে আমরা এখানে আমাদের এই রিটার্নের আগে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, বার আমরা দিই আইটেম ইজ ইকুয়াল টু টুডুস ইন্ডেক্স, এটা একটা নিয়ে নিলাম আমরা ভেরিয়েবল। সো এখন এখানে আর এটা লিখতে হবে না বারে বারে। নরমালি আমরা কিভাবে করতাম এটা আপনার একটু দেখায়, তারপর আবার আমরা এখানে আসতেছি। সো এখানে দিলাম টেক্সট todo data ডট আইডি। আইডি যেহেতু একটা ইন্টিজার, তাই এটাকে আমাদের র্যাপ করে দেই। আইডিটাকে এখানে আমরা র্যাপ করলাম, র্যাপ করে তারপরে এর ভিতরে স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল আকারে আইডিটাকে দিলাম। তারপরে এখন এটাকে আমরা আরেকটা টেক্সট নেই, টেক্সটের ভিতরে আমরা এটাকে এই লাইনটাকে আবার লিখতে হবে todos ডট টাইটেল লিখে আমরা সেভ করলাম। আশা করি আমরা ডাটাগুলো দেখতে পাবো। এই যে দেখুন, এই ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা কি করলাম, আমরা জেঙ্গুর ভিতরে ডাটাগুলোকে সরাসরি আমরা আমাদের অ্যাপের ভিতরে নিয়ে আসতে পারলাম জেঙ্গু থেকে। সো এখন আমরা কি করব, এখানে একটু স্পেস দেই, সাইজ বক্স। এখানে কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা ফ্লাটার জানেন, ফ্লাটারও জানেন, জেঙ্গু মোটামুটি জানেন, আমি ধরে নিচ্ছি। তাই আমি এত ডিটেলস বলতেছি না যে এখানে লিস্ট ভিউ কি, কার্ড কি, প্যাডিং কি। সেখানে সাইজ বক্সে আমরা এটা হোয়াইট দিই, হোয়াইট আমরা দিয়ে দিই 12 দিয়ে আমরা সেভ করলাম, 12 দিলাম। এই যে একটু স্পেস হলো, নাম্বার দেখাচ্ছে 1 2 3 4 5, আর 5 নেই 6। এখানে জাস্ট আমরা আইডিটা দেখাচ্ছি, আমরা কিন্তু এখানে সিরিয়াল নাম্বার হিসেবে সিরিয়াল করতেছি না, এই টুডুটার আইডিটাকে আমরা দেখাচ্ছি। আমরা চাইলে এখানে সিরিয়াল নাম্বারও দিতে পারি, এখানে। সো আমাদের দরকার নেই। আর এখন আমি বললাম যে এই লাইনটা আমাদের বারবার লেখার দরকার নেই, আমরা একবারও লিখে ফেলতে পারতাম। সেটা যেহেতু ছোট, মাত্র 2টা লেখার প্রয়োজন নেই। এখন আমরা 2টা বাটন দিই, icons dot add icons dot edit। ফার্স্ট একটা এডিট অন প্রেস, বর্তমানে অন প্রেস থাকবে, বন্ধ। আরেকটা বাটন নেই, সেটা থাকবে icon dot delete। এখন icons dot delete 2টা বাটন নিলাম। এটা কালার, এখানে ছিল হলো কালার ডট, এটার দিয়ে গ্রিন, এডিটের কালার গ্রিন দিলাম। আর হচ্ছে আমাদের ডিলিটের কালার আমরা রেড করে দিই, সেভ করলাম আমরা। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, যে এখানে আমাদের আইডি নাম্বারটা টুডু, তারপরে হচ্ছে আমাদের যে টেক্সট, জেঙ্গুতে যে টেক্সটগুলো আমরা লিখেছিলাম সেই টেক্সটগুলো এখানে চলে এসেছে, সাথে সাথে আমাদের এডিট আপডেট বাটনটা এখানে চলে এসেছে। সো গত ভিডিওতে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখিয়েছি এইখান থেকে, এক পেজ থেকে আমরা HTTP, গত ভিডিও না, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে সরাসরি এইখানে আমরা HTTP রিকোয়েস্ট দিয়েছিলাম, রিকোয়েস্ট দিয়ে আমরা এখান থেকে সরাসরি আমরা ডাটাগুলোকে এখানে নিয়ে আসছিলাম। সো এখানে দেখে আপনারা খেয়াল করেছিলেন যে অনেক ধরনের ইরর আসতেছিল, অনেক প্রবলেম ছিল। তো এটা এইভাবে করার থেকে আমাদের গ্লোবাল স্টেটে আমরা যদি ডাটাটাকে গেট করে তারপরে তার একটা মডেল ক্রিয়েট করে, সেই মডেলের মাধ্যমে মডেলটাকে আমরা এই টু ডু লিস্টের ভিতরে আমরা রেখে সেই টু ডু লিস্টটাকে আমরা বের করে দিলাম। এখানেই আমাদের সব ডাটাটা একটা প্রসেসিং, একটা সুন্দরভাবে একটা প্রসেসিং হয়ে গেল। সেই প্রসেসিংটাকে আমরা এখান থেকে সুন্দর করে সেন্ড করে দিলাম। তো যত লোড, যত ঝামেলা হোক, সবকিছু হবে আমাদের গ্লোবাল স্টেটে, আমাদের হোম স্ক্রিনে, আমাদের স্ক্রিনে, যে কোনো স্ক্রিনে কোনো ধরনের আমরা ঝামেলা করব না।
আমরা ডাটাটাকে ধরে ফেলতে পারলাম। এখন আইকন বাটন দুটাকে আমরা চাচ্ছি কি আইকন বাটন দুইটাকে একদম শেষে চলে যাক। তার জন্য কি করতে হবে আমাদের, এখানে টেক্সটের উপর স্পেসার, তো স্পেসার নামক একটি এখানে উইজেট রয়েছে, এটা আমরা যদি দেই সেভ করি তাহলে দুইটা বাটন একদম লাস্টে চলে যাবে। এই রো এর উপরের এক পাশে চলে যাবে, নিচের গুলো আরেক পাশে চলে যাবে। বিষয়টা এমন, এই যে দেখুন একদম শেষে চলে গেছে। তো আমরা কি করলাম, আমরা সার্ভার থেকে ডাটাগুলোকে গেট করে আমরা আমাদের অ্যাপের ভিতরে দেখিয়ে ফেললাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের এডিট, ডিলিট আর হচ্ছে অ্যাড। আমরা ফার্স্ট অফ অল অ্যাডটা করি, তারপরে আমরা এডিট ডিলিট করতেছি। তো আমরা অ্যাডে যদি ক্লিক করি, অ্যাড স্ক্রিন আমরা কিন্তু চলে এসেছি। এখন আমাদের অ্যাড স্ক্রিন একটু যাই, অ্যাড এডিট স্ক্রিনে আমরা যাই। অ্যাড এডিট স্ক্রিনের ভিতরে আমরা আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। এখানে এডিটের জন্য কনস্ট্রাক্টরটা জরুরি, এই কারণে আমরা আগে থেকে করে রাখছি। এখানে আমরা দেই ফাইনাল আইডিটা হচ্ছে ইন্ট আইডি। এখন আমরা এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, অ্যাড এডিট স্ক্রিনের ভিতরে আমরা দেই আইডি this.id। সো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বদলে থার্ড ব্র্যাকেট দিয়েছি। এটা বলতে যে অপশনাল। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা this.id মানে কনস্ট্রাক্টরটা করি, এটা বোঝায় এই ফিল্ডটা অপশনাল। এর মানে যেখানে আমরা অ্যাড এডিট স্ক্রিনটাকে কল করব সেখানে এটা দিতে হবে, কোনো কথা নেই, এটা অপশনাল। দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা হবে না, একদম জিরো, কোনো প্রবলেমই হবে না। তো এটা আপনারা বুঝে নেবেন, একটু খেয়াল করবেন। সো এখন আমরা ফাইনাল ইন্ট আইডির উপর ভিত্তি করে এখন আমরা কি করব, এখানে আমরা এড টু রুট ভেরিয়েবলটাকে চেঞ্জ করব। সো এখন আমরা দিচ্ছি আইডি, এখানে আইডি যদি নট ইকুয়াল টু নাল হয়, নট ইকুয়াল টু নাল বলতে কি বুঝায়, এর ভিতরে কি আছে, ডাটা আছে, তাহলে দেখাবে হচ্ছে এডিট টু ডু। এখানে আইডিটাকে আমরা একটা জিনিস খেয়াল করি, স্টেজফুল উইজেটে উপরে যদি আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা থাকে এবং কনস্ট্রাক্টরের ভ্যালুটাকে ধরতে চাচ্ছি, তাহলে এখানে widget.id লিখতে হবে, widget.id। সো এখন আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম। এখানে এরর দেখাচ্ছে, দেখার সমস্যা নেই। সো আমরা একবারের পরে আমরা দিই বডির ভিতরে আমরা দেই বডির ভিতরে প্যাডিং দেই, প্যাডিং এর ভিতরে দিই প্যাডিং add incest.all 12 চাইল্ড দিয়ে আমরা চাইল্ডের ভিতরে আমরা কি দিব, আমরা সরাসরি একটা লিস্ট ভিউ দিয়ে দিই। সো আমরা লিস্ট ভিউ দিলাম, এখানে লিস্ট ভিউ বিল্ডার দিব না, অনলি লিস্ট ভিউ, জাস্ট আমাদের দুইটা ফিল্ড থাকবে। লিস্ট ভিউ দিলাম, চাইল্ড দেই, চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল থাকবে একটা টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ভিতরে আমরা দিব ডেকোরেশন ইনপুট ডেকোরেশনের ভিতরে আমরা দিই হিন্ট টেক্সট, জাস্ট একটা হিন্ট টেক্সট আমরা দিয়ে দেই হচ্ছে কি দিব, যে অ্যাড। হিন্ট টেক্সটও আমরা আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে চেঞ্জ করব, যে চেঞ্জ করার দরকার নেই, কারণ আমরা যে সময় কি করব, আমরা এডিট করার সময় তো ওই ফর্মের ভিতরে আমাদের এডিটের ডাটাটা আগে থেকে থাকবে। আমরা আচ্ছা এখানে আমরা দিই অ্যাড এ টু ডু, আর তারপর আমরা একটা রেজ বাটন দিয়ে দিই, আমরা দিলাম।
টেক্সট ফিল্ডের ভিতরেই লিখে ফেলতেছি, বাইরে লিখতে হবে। রেজ বাটন অন প্রেস বর্তমানে এমটি ফাংশন, আর হচ্ছে চাইল্ড টেক্সটের ভিতরে আমাদের যে এখানে তো আমাদের চেঞ্জ হবে আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে, আর নট ইকুয়াল টু নাল যদি হয় তার মানে ভিতরে ডাটা আছে, নাল যদি হয় তাহলে হচ্ছে এডিট আমরা এডিটে লিখি, সমস্যা নেই, এডিট টু ডু, আদারওয়াইজ এখানে লিখতে হবে আমাদের এড টু ডু। সো আমাদের এড টু ডুর স্টাইলিং মোটামুটি কমপ্লিট। আমরা দেখি একটা রিফ্রেশ দিয়ে, আমরা রিফ্রেশ দিলাম, এডিট স্ক্রিনে যাই, এই যে দেখুন এখানে অ্যাড একটা বাটন দেখাচ্ছে আর উপরে অ্যাড এ টু নামক একটা ফিল্ড চলে এসেছে। সো আমাদের ইউআই এরকমই থাকবে, আমরা যেহেতু এটা টু লিস্ট আর এত ইউআই এর দিকেও খেয়াল করতেছি না, তাই আমরা এরকমই রাখলাম। দেখুন এখানে অ্যাড টু লেখা আসতেছে, এখানে অ্যাড টু লেখা আসতেছে, কিন্তু এডিটের ক্ষেত্রে আবার এডিট হয়ে যাবে অটোমেটিকলি, এডিট টু হয়ে যাবে। আমরা কন্ডিশন তো দিলাম, এই কারণে হবে। তো এখন আমরা কি করব, আমরা টেক্সট ফিল্ডের একটা টেক্সট কন্ট্রোলার একটা ক্রিয়েট করব। আমরা এখানে করি, উপরে আমরা লিখি ফাইনাল, আমরা দেই txt টেক্সট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার আমাদের দিতে হবে এখানে। তো আমরা দিলাম এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার। সো টেক্সট এডিটিং কন্ট্রোলার এসব বিষয় কিন্তু আমি আপনাদেরকে আমার যে প্লেলিস্টে আমি এই টেক্সট এডিট কন্ট্রোলার কি, টেক্সট এডিটিং কন্ট্রোলার কি, এই বিষয়ে আমি ডিটেলস কথা বলেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন, আর জানলে তো ভালোই। এখানে হচ্ছে আমরা লিস্ট ভিউর ভিতরে, লিস্ট ভিউ না, আমাদের টেক্সট ফিল্ডের ভিতরে কন্ট্রোলার দিই, কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট কন্ট্রোলার আমরা এখানে দিয়ে দিলাম। সো এই টেক্সট কন্ট্রোলার দিয়ে আমরা এই টেক্সটটাকে কন্ট্রোল করতে পারি, টেক্সট ফিল্ডটাকে। সো এখন আমাদের টেক্সট কন্ট্রোলার হয়ে গেল। এখন আমরা এখানে লিখে আমাদের একটা ফাংশন দেই, যে এড, এখানে আমরা ফাংশনটা কি দিব, ভয়েড এড টু ডু, এটা একটা প্রাইভেট ভেরিয়েবল দেই, এড টু ডু, কিছুই নেবে না। এখানে আমরা চেক করব যে টেক্সট কন্ট্রোলার, এখানে টেক্সট কন্ট্রোলার, এখানে আমরা দিই ইফ টেক্সট কন্ট্রোলার ডট লেন্থ যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, তার মানে ভিতরে যদি কোনো টেক্সট না থাকে তাহলে কি করো, রিটার্ন করে দাও, এখানে রিটার্ন করে দাও। আর না হয় তুমি নিচে যাও, নিচে গিয়ে প্রিন্ট করে দাও যে আমাদের টেক্সটটাকে, এই টেক্সট কন্ট্রোলার টেক্সটটাকে এখানে প্রিন্ট করে দাও। আমরা এই কন্ডিশনটা দিলাম। এখানে বাটনটাকে আমরা দিয়ে দিই আমাদের রেজ বাটনের সাথে, আমাদের রেজ বাটন অন প্রেস, এখানে আমরা দিয়ে দিই আমাদের বাটনটাকে দিয়ে আমরা সেভ করলাম, সেভ। এখন আমরা কনসোলটাকে অন রাখি, আপনারা দেখতে পান যাতে। এখন যদি আমরা রিফ্রেশও দিয়ে নিই, একটা রিফ্রেশ হচ্ছে, এখন আমরা প্লাসে ক্লিক করে এখানে যদি আমরা বর্তমানে ক্লিক করি, কোনো কাজই করতেছে না, একদম দেখুন কিছুই আসতেছে না, কিছুই লেখা আসতেছে না ডিবাগ কনসোলে। এখন যদি আমরা কিছু লিখি, টেস্ট ডাটা লিখে আমরা যদি অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন এখানে টেস্ট ডাটা লিখে চলে আসতেছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের টেক্সট কিছু থাকতে হবে। আমরা চাইলে এখানে তো দিলাম, আমরা কি দিলাম, যে কন্ডিশনটা কি দিলাম, যে লেন্থ যদি 0 হয়, তো আমরা মাত্র একটা টেক্সট নিয়ে কি করব, এটাও তো একটা কথা। এখানে মিনিমাম মনে করেন
6টা 5টা টেক্সট যাতে থাকে এরকম যদি এখানে লেস দেন যদি 6 হয় তাহলে মিনিমাম 6টার বেশি টেক্সট হতে হবে, আমরা এরকম দিয়ে দিলাম। এখন আমরা যদি শুধুমাত্র 4টা টেক্সট লিখে যদি অ্যাডে ক্লিক করি, অ্যাড হবে না, এখানে মিনিমাম 6টা টেক্সট দিতে হবে। এই যে এখন চলে আসতেছে এখানে। সো এখানে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শেষ, আমাদের এখানে ডাটার কাজ শেষ। এখন আমরা ডাটাটাকে সেন্ড করার পালা। তো সেন্ড করার জন্য আগে তো আমাদের এখানে ফাংশনালিটি লিখতে হবে। তো আমরা ফাংশনালিটি লেখা শুরু করবো। এখন আমরা এটা এখানে থাকুক, এটা নিচে আমরা আরেকটা নেই। আমরা যেহেতু এখানে HTTP রিকোয়েস্ট দিতে হবে, তো আমরা দিই ফিউচার রিটার্ন করবে কি ভয়েড, মানে কিছু রিটার্ন করবে না। আমরা এখানে দিই এড নিউ টু ডু, মানে নিউ টু ডু অ্যাড করবো। এখানে কিসের ভিত্তিতে করবো, এখানে আমরা একটা স্ট্রিং নিই। স্ট্রিং আমরা ইনপুট নিব হচ্ছে টাইটেল। এখানে টাইটেল আমরা নিলাম ইনপুট। আমাদের ইউআরএলটা তো উপরে রয়েছে, ইউআরএল নিয়ে তো আর আমাদের কিছু করতে হবে না। এখন আমরা এখানে লিখবো কি লিখতে পারি আমরা, http.response আমরা এখানে দিই রেসপন্স ইজ ইকুয়াল টু আমরা ওয়েট আমরা দিব এখানে http.post পোস্টের ফার্স্ট অফ অল ইউআরএল আমাদের যে ইউআরএলটা রয়েছে এখানে, এই ইউআরএলই পোস্টের ক্ষেত্রে ওয়েট ইউআরএল। এখানে আমাদের অ্যাসিনক্রনাস দিতে হবে, সিনক্রনাস ওয়েট ইউআরএল। এখানে ইউআরএলএস আমাদের যেটা ইউআরএলএস নামে মনে ভেরিয়েবলটা রেখেছিলাম, ইউআরএলএস নিচে আসলাম আমরা। সো আমাদের ডাটা কিন্তু এখানে সেন্ড করতে হবে। তাহলে সেন্ড করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, আর দুইটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে হেডার্স আর একটা হচ্ছে বডি। এই দুইটা ফিল্ড এখানে আমাদের লাগবে। তো হেডার্সে আমাদের বলে দিতে হবে যে আমাদের কি ধরনের ডাটা আমরা চাচ্ছি এখানে সেন্ড করতে। সো হেডার্সের ভিতরে আমরা এখানে একটা ম্যাপ দিব, এখানে হেডার্সটাকে নিচে নামিয়ে দিই। বডির লাস্টে এখানে যদি দিই, আশা করি নিচে নেমে আসবেন। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমরা কি লিখবো, ফার্স্ট অফ অল লিখবো আমাদের কন্টেন্ট টাইপস। সো হেডার্সের ভিতরে কি ধরনের কন্টেন্ট আমরা সেন্ড করব, কন্টেন্ট। এখানে আমরা দিব টাইপ। সো এখানে আমরা দিলাম কন্টেন্ট টাইপ কেমন হবে, আমরা এখানে দিই application/json। সো কন্টেন্ট টাইপ হবে জেসন, আমরা বলে দিলাম। তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপের কাজ তো শেষ, হেডার্সের কাজ শেষ। এখন আমরা যাই বডিতে। আমাদের হেডার সেকশনটা আমরা যে সময় শপিং অ্যাপ ক্রিয়েট করব, শপ অ্যাপ যেটাকে আমরা বলতেছি শপিং কার্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অথেন্টিকেশন থাকবে আমাদের অ্যাপের ভিতরে। সেক্ষেত্রে হেডার্সটা আরো ডিটেলস ভাবে আমরা এখানে কাজ করতে হবে। তো বডির ভিতরে আমরা এখন করব কি, জেসন ডাটা পাঠাবো। তো জেসনটাকে কনভার্ট করে পাঠাতে হবে json.import। এখানে json.import ইনকোডের ভিতরে আমরা দিব আমাদের জেসন ফরম্যাটটা। আর আমাদের এইখানে যদি আপনারা যান, এখানে যেমন নিচে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ডাটাটা সেন্ড করতে হবে। এইরকম ভাবে ব্র্যাকেটের ভিতরে টাইটেল ইজ ইকুয়াল টু ভিতরে স্ট্রিং দিয়ে দিতে হবে। সেটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, এখানে বদলে ডিলিট করে এটা বসিয়ে দিই তাহলে হবে। সো টাইটেলের জায়গায় আমরা যদি আমাদের যেই এটার নাম দিয়ে আমরা নিউ টাইটেল এন্ড টাইটেল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিউ টাইটেল নিচ্ছে ফাংশনের ভিতরে। তো সেই নিউ টাইটেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, এই ডাটাটা সহকারে রিকোয়েস্ট চলে গেল। এখন আমরা এই রিকোয়েস্টের রেসপন্সের উপরে ভিত্তি করে আমরা যা যা করার করব। এখন আমরা দেখি রিকোয়েস্টটা এখান থেকে শুরু,
এখানে শেষ। তো এখন আমরা চেক করব ইফ এখানে পুরো সেকশনটাকে আমরা একটা ট্রাই ক্যাচের ভিতরে আমরা রাখবো, ট্রাই ক্যাচের ভিতরে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। যেহেতু এখানে একটা আমরা বিশাল একটা প্রসেস চালাচ্ছি যে ডাটা যাবে, অ্যাড হবে, তারপর আবার রেসপন্স আসবে, তো এখানে কোনো ধরনের ইরর হতে পারে, তাই আমরা এখানে দিচ্ছি ট্রাই আর হচ্ছে ক্যাচ, ট্রাই ক্যাচ। আমরা ট্রাই ক্যাচ রাখছি। ক্যাচ আমাদের ফার্স্ট অফ অল একটা ই নেয়, তারপরে সে এর উপরে ভিত্তি করে এখানে আমরা ট্রাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের সবগুলো ভ্যালুটাকে। তো আমরা ক্যাচটাকেও দিয়ে দিলাম ট্রাই ক্যাচ। তো এখানে ট্রাই ক্যাচের ভিতরে আছে আর মানে সবকিছু ঠিক আছে। তো এখন আমরা জাস্ট রেসপন্সটা দেখি আমাদের ডাটা অ্যাড হচ্ছে কিনা এটার উপর দেখি, তারপরে আবার ডাটাটা এখানে নেওয়ার ব্যবস্থা করব। তো এখন আমরা এখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট কি করব, আমাদের রেসপন্স ডট বডি এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তো আপনারা যদি এই রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানেন তাহলে এখানে এই মডেল ভিউ সেট আমরা যেই আমরা কোথায়, আমরা একটু যদি জ্যাঙ্গোতে যাই, আমরা জ্যাঙ্গোতে টুডু মাই অ্যাপ ভিউসে যাই, এই যে মডেল ভিউ সেট এটা কি করে, এটা কোন একটা ডাটা যদি আমরা এটার মাধ্যমে অ্যাড করি, এটা কিন্তু আমরা বললাম যে অ্যাড, ক্রিয়েট, আপডেট, ডিলিট সব কাজ একাই কন্ট্রোল করতেছে বর্তমানে। সো এই ক্ষেত্রে যদি আমরা এর মাধ্যমে যদি কোনো ডাটা অ্যাড করি, তাহলে সেই ডাটাটা অ্যাড হয়েছে কিনা তার রেসপন্সে সে এই ডাটাটাকে আবার সেন্ড করে দেয়, যেটা আমরা অ্যাড করলাম সেটা আবার সে ব্যাক করে দেয় যে এটা তুমি অ্যাড করেছো, এরকম একটা। তো আমরা দেখি ফার্স্ট অফ অল কি হয়। এটা করার জন্য কি করতে হবে, এই ফাংশনে কি লাগবে, একটা নিউ টাইটেল লাগবে। সেই ফাংশনটাকে আমরা কল করব কোথায়, আমাদের অ্যাড স্ক্রিনে। কোথায় রয়েছে, আমরা অ্যাড টুডু কোন স্ক্রিনে রয়েছি, এই যে অ্যাড এডিট স্ক্রিনে চলে আসলাম। অ্যাড এডিট স্ক্রিনে চলে আসার পর এই যে আমাদের প্রিন্ট করলাম এখানে ডাটাটাকে, এইখানে আমরা আমাদের কল করব প্রোভাইডার ডট অফ কনটেক্সট প্রোভাইডারটাকেও এখানে ইনপুট করতে হবে। প্রোভাইডার ডট অফ কনটেক্সট বর্তমানে এখানে রাখলাম। আর এটা হচ্ছে জি স্টেট দিয়ে দিলাম। অফ কনটেক্সট ডট আমাদের কি করব, অ্যাড নিউ টুডু। অ্যাড নিউ টুডুর ভিতরে কি দিতে হবে, একটা নিউ টুডু, একটা টেক্সট দিতে হবে, টেক্সট। সো আমাদের টেক্সট যেটা রয়েছেই, আর এটার উপরে তো আমরা সব চেক করে দিলাম, মিনিমাম 6টা টেক্সট হতে হবে। এই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের কি করতে হবে, লিসেন ফলস, এই বিষয়ে আমরা কথা বলেছি যে লিসেন ফলস এখানে কেন দিতে হবে। ফলস দিয়ে দিলাম, আমরা একটা ডাটা অ্যাড হয়ে যাবে এখানে। আর কি হবে, এখানে আমরা কি চাই, ডাটা অ্যাড হওয়ার পরে কি হোক, আমরা বর্তমানে এখানেই থাকি, আমরা আমাদের প্রিন্টটা দেখতে চাচ্ছি বর্তমানে কি ডাটা আসতেছে, আমরা আরো অনেক প্রসেসিং করব। সো আমরা কোথায় যাই, এখানে আসলাম, এখানে প্রিন্ট দিলাম। আর ক্যাচ ইরর হলে এখানে ইররটাকে যাতে প্রিন্ট করে, আমরা ইররটাকে এখানে এখানে ইরর দিয়ে দিলাম, ইররটাকে তুমি এখানে প্রিন্ট করো। তো আমরা সেভ করলাম, ডিবাগ কনসোল আমরা ওপেন করলাম, ক্লিয়ার করে দিলাম, একটা রিফ্রেশও দিয়ে দিই, রিফ্রেশ হয়ে গেল। এই যে আমরা হোম পেজে চলে এসেছি। এখন আমরা যাই অ্যাড স্ক্রিনে। এখন সরাসরি ক্লিক করলে কিছু দেখতে পাবো না। আমরা এখন লিখি আগেরটা এখানে দেখাচ্ছে হিস্টরি ডিলিট হয়নি, তো এটা কাটতেছে না, হ্যাঁ, টেস্ট টু ডু আমরা লিখলাম, লিখে এখানে আমরা যদি টেস্ট টু ডুটা লিখার পরে আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, এই যে আপনারা এখানে খেয়াল করুন, এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে টেস্ট টু ডু, ফার্স্টের যে টেক্সট টু ডু এটা তো আসতেছে আমাদের কোথা থেকে আমরা জানি, এটা আসতেছে আমাদের এই যে, আচ্ছা, আমাদের অ্যাড এডিট স্ক্রিনের এইখান থেকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টুডুটা। কিন্তু সেকেন্ড টুডুটার দিকে আপনারা একটু খেয়াল করুন, এটা ঠিক বেশি আর জুম করা যাচ্ছে না, আপনারা একটু কষ্ট করে দেখে নেন যে এখন এখানে কি দেখাচ্ছে, যে এটা হচ্ছে এখানে
একটা ম্যাপ দেখাচ্ছে, যেটা নাকি আমাদের আইডিটা দেখাচ্ছে যে এই টুরুটা আমাদের জেঙ্গুতে কোন আইডিতে অ্যাড হয়েছে। তো আইডি নাম্বার 7 এবং টাইটেলটা এখানে দেখিয়ে দিচ্ছে যে টেস্ট টুর কমপ্লিট। তো এখন আমরা যদি কি করি, আমরা এই যে এখানে আসলাম, এখানে আমরা রিফ্রেশ দিই আমাদের জেঙ্গুকে, এই যে দেখুন আইডি 7 একটা ডাটা এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো আমরা কি করতে পারলাম, আমরা কিন্তু আমাদের ফ্লাটার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আমরা আমাদের ডাটাটা সেন্ড করে দিলাম আমাদের জেঙ্গুতে। এখানে একটু বিশাল প্রসেস হয়েছে। এখন অ্যাপ্লিকেশন টাইপ জেসন, এই যে দেখুন মিডিয়া টাইপ অ্যাপ্লিকেশন জেসন, এটা এখানেও দেওয়া আছে, সেখান থেকে আপনারা কপি করে এখানে লিখে দিতে পারেন। এখানে আমরা বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন টাইপ জেসন দিব। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে কিভাবে ডাটাটা আসতেছে এখানে। তো আসার পরে আমরা কি চাচ্ছি এখানে, চলো তো আসলো এখানে। এখন যদি আমরা যাই, এখন আমরা হোম স্ক্রিনে যাইলাম, হোম স্ক্রিনে এই যে দেখুন টেস্ট টু এটা এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, এখানে আমরা কি করতে পারি, সরাসরি যাতে টেক্সট টুটা চলে যায়, আমরা এটার জন্য কোথায় আমাদের গ্লোবাল স্টেট, এখানে আমরা দিলাম, এখানে আমরা এটা কিন্তু একটু আমরা ওয়েট করেছি, এখানে আমরা কিন্তু এটা লেখার পরে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ ওটা সরাসরি চলে এসেছে। আরেকটা জিনিস আপনাদের করতে হবে, হোম স্ক্রিনে যাই আমরা, এই হোম স্ক্রিনে যে ডিপেন্ডেন্সিটা দিয়েছে এটা কি হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকশনে আমাদের অ্যাপের ভিতরে, যেটা আমি বললাম, এখানে আসলাম, এখান থেকে দেখলেন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসলো, প্রত্যেকটা অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিকলি রান হচ্ছে, এই কারণে আমাদের আর সমস্যা হচ্ছে না, এটার কারণে যে অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা নেক্সট প্রজেক্টের ক্ষেত্রে এটাকে আমরা এরকম করব না, আচ্ছা এই বিষয়ে পরে কথা বলবো। নেক্সট প্রজেক্টে এটা আপনি এখন নরমাল এটা বুঝতেছেন, এটার কাজ কি, এটা অটোমেটিকলি প্রত্যেকটা অ্যাকশনের উপর নির্ভর করে ভিত্তি করে সে একটা রিঅ্যাকশন দিতেছে। তো অ্যাড এডিট স্ক্রিনে আমরা চলে আসলাম। এখন আমরা কি করব, আমরা গ্লোবাল স্টেটে আসলাম, প্রিন্ট করে দিলাম আমাদের ডাটাটাকে। এখন আমরা আরেকটা এখানে চেক করি যে কোথায়, এই যে এখানে প্রোভাইডার আমরা সেন্ড করার পরে আমরা এখানে দেই যে নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পপ, মানে নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পপ, মানে অ্যাড হওয়ার পরে সেটা আগের পেজে আবার ফিরে যাবে, তো প্রিভিয়াস পেজে ফিরে যাবে। এখন আমরা ইরোর দেখতে পারি একটা, আশা করি ইরোর দেখবো, ইরোর না মানে ওইখানে ডাটাই থাকবে না। এখন আমরা দেখি টেস্ট দিয়ে ডাটা 2 লিখে যদি আমরা অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন না চলে এসেছে, টেস্ট ডাটা 2টা চলে এসেছে, এটা চলে আসলো, ভালো। আমি ভাবছিলাম আরো এখানে কিছু প্রসেসিং করতে হবে, প্রসেসিং ছাড়া ইজিলি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে কেন অটোমেটিকলি, এটা কিন্তু আমরা বুঝলাম কেন হচ্ছে, কারণ আমরা এখানে এটা কিন্তু ভিতরে প্রত্যেকটা রিলোড দিতেছে। তো এটা কিন্তু একটা ছোট্ট অ্যাপ, এটা হচ্ছে একটা ছোট্ট অ্যাপ, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম দেখা দিতেছে না, এটার কারণে এটা যে প্রত্যেকটা অ্যাকশনের উপর একটা রিঅ্যাকশন দিচ্ছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, আর প্রবলেম এখনো দেখা দেয় নাই, স্লো কিছু হয় না। কিন্তু বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কি করবো আমরা পরে বলবো। তো এই বিষয়টা তো আপনারা বুঝতেছেন, এটার কারণে আমরা অটোমেটিকলি এখানে দেখিয়ে দিতে পারছি। কিন্তু ইনিশিয়াল স্টেজ যদি এখানে আমরা দিতাম, এখানে দিতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু এটা ধর প্রত্যেকবার রিলোড হবে না, এটা তো এখান থেকে আমরা অ্যাড করবো, আমরা এই পেজে এটা জাস্ট নিয়ে আসবে, তো সেক্ষেত্রে তো আর পুরো পেজটা একটা রিলোডও নিবে না। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার, এখানে তাহলে আর কিছু করার দরকার নেই। সো এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি, প্রিন্টটা আমার দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের যেই প্রিন্ট গুলো দরকার নেই আমরা প্রিন্ট গুলো কেটে দিই। আর এখানে আমাদের রেসপন্স একটা ভেরিয়েবলের ভিতরে এটা নিয়েছি, কিন্তু আমরা এটা কোনো কাজেই করিনি। এই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ওই আগে যে প্রসেসটা আমরা আরেকবার দেখেছিলাম যে http post ডট দেন ডট ক্যাচ, ওই স্টাইল আমরা এখানে করতে পারতাম, সমস্যা নেই, একটা ভেরিয়েবল থাকুক এখানে। তো আচ্ছা আমরা এখানে প্রিন্টও রেখেই দিই, দেখতে খারাপ দেখা যাচ্ছে যে ভেরিয়েবল নিয়েছি আমরা পরে এরকম দেখা যাচ্ছে। প্রিন্টটাকে আমরা এখানে দিয়ে দিই যে রেসপন্স ডট বডি,
রেসপন্স ডট বডি আমরা এখানে করে দিলাম, এরকমই থাক, সমস্যা নেই। এখন আমাদের কাজ কি, আমরা তো এডিট করে ফেললাম, সরি অ্যাড করে ফেললাম, এখন আমাদের কাজ ডিলিট করা। কিসের ভিত্তিতে ডিলিট করব, আইডির উপর নির্ভর করে। সো এখন আমরা এখানে নেই ফিউচার নেই ডট ভয়েড, না, এখানে দিব ফিউচার টাইপ হচ্ছে ভয়েড, আমরা দিব ডিলিট টু ডো। সে নিবে কি ইন্টিজার আইডির উপর ভিত্তি করে আমরা ডিলিট করব। আমরা কিভাবে ডিলিট করতে পারি আপনারা এখানে খেয়াল করুন একটু, এটা আমাদের রয়েছে। এখন যদি আমরা /1 দিই তাহলে কি হবে, এই আইডি 1টা চলে আসবে। /1 দিলাম, এই যে দেখুন সিঙ্গেল আইডি 1 এর যে টুরুটা রয়েছে এই টুরুটা এখানে দেখাচ্ছে। সো এই টুরুটাকে আমরা কি করতে পারি, পুট করতে পারি, পেজ মানে আপডেট করতে পারি, সাথে সাথে দেখুন ডিলিট করতে পারি। সো আইডি নাম্বার সহকারে আমরা টুডু /আইডিটা দিয়ে যদি আমরা এই বরাবর যদি একটা ডিলিট রিকোয়েস্ট দেই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে আমরা নিয়ে অ্যাসিনক্রোনাস নিয়ে আমরা দিই http.delete urls দিয়ে দিলাম আমরা। urls আমাদের এখানে একটু urls কনভার্ট করতে হবে, এটাকে আমরা এখন একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, আর ভেরিয়েবল না, একটা স্ট্রিং এর ভিতরে আমরা রাখলাম, তারপর এটাকে ভেরিয়েবল আকারে দিলাম, দিয়ে এভাবে দিলাম, তারপরে স্ল্যাশ আমাদের যে আইডিটা আমরা দিচ্ছি সেই আইডিটাকে এখানে আমরা দিয়ে দিব, স্ল্যাশ আমাদের আইডিটাকে দিলাম, আর এর আপনার এখানে ইউআরএলটা যদি খেয়াল করেন আমাদের শেষে দিয়ে একটা স্ল্যাশ রয়েছে। সো আইডির শেষেও একটা স্ল্যাশ দিয়ে দিলাম আমরা। সো আমরা এখানে আমরা ওয়েট করলাম, এখানে আমরা এই ফাংশনটি চালালাম। আর আমরা যে দুইটা সিস্টেম দেখিয়েছিলাম http রিকোয়েস্টের, এটা সেকেন্ড প্রসেসটা আমরা করলাম http.delete, এখানে আমরা দেই ডট দেন, এখানে আমরা ডট দেনের ভিতর আমরা রেসপন্সটা দেখব, এখানে কি রেসপন্স আসে, এখানে আমরা প্রিন্ট করে দেই, এখানে রেসপন্স নামে এখানে দিই রেসপন্স ডট বডি, তারপরে হচ্ছে ডট দেন এর পরে আমাদের ডট দেন এখানে শেষ, এখানে দিয়ে ডট ক্যাচ ইরোর, এখানে আমরা নেব ইরোর, এখানে আমরা প্রিন্ট করে দিব আমরা প্রিন্ট করে দেওয়া হচ্ছে ইরোরটাকে এখানে প্রিন্ট করে দিলাম। সো আমাদের কমপ্লিট, কিন্তু তারপর এখানে কিসের এরর দেখাচ্ছে, এখানে বলতেছে হচ্ছে আমাদের একটু খেয়াল করুন, এখানে কি বলতেছে আমাদের সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, এখানে তো সিঙ্গেল শুধুমাত্র একটা সিঙ্গেল ভেরিয়েবল, এটার ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, সে আমাদেরকে এটা বলতেছে সরাসরি আমরা এভাবে কল করতে পারি। সো সরাসরি আমরা এভাবে দিয়ে দিতে পারি, শেষ। সো এটা আমাদের ডিলিট রিকোয়েস্ট হয়ে গেল। সো ডিলিট রিকোয়েস্টটা কোন সময় কল হবে, আইডি সহকারে। সো আমরা যাই আমাদের এখানে আমাদের ডিলিট হওয়ার পর এখানে আমাদের প্রিন্ট করে দিবে, এখানে আমরা দিয়ে দিই নোটিফাই লিসেনার, আমরা এখানে দিয়ে দিই নোটিফাই লিসেনার কি এখানে কাজ করবে না, আমরা তো দেখি রেসপন্স ডট বডি, এটা আমরা এখানে নোটিফাই লিসেনার দিয়ে দিলাম, আর এখানে নোটিফাই লিসেনার হওয়ার দরকার নেই, জাস্ট ক্যাচ ইরোরটা করে দাও, এটুকু কাজ। তো আমরা যাই হোম স্ক্রিনে, কারণ আমাদের ডিলিট বাটনটা রয়েছে হোম স্ক্রিনে, হোমের ভিতরে এই যে ডিলিট, এখানে আমরা আবার কল করব নেভি প্রোভাইডার ডট অফ কনটেক্সট, আমরা এখানে দেই হচ্ছে জি স্টেট অফ কনটেক্সট, আর এখানে আমরা দিতে হবে লিসেন ফলস, আমরা লিসেন ফলস দেব এখানে,
লিসেন ফেলস ডট ডিলিট টু ডু আইডি, আমাদের আইডি লাগবে। সো আইডিটা কোথায় রয়েছে, আমাদের এখানে আইডিটা রয়েছে। আইডিটা কোথায় কোথায় আইডি, এই যে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের টু ডু ডাটা ডট আইডিটা, এই যে এটা। সো এটাকে আমরা এখান থেকে এটুকু কপি করলাম, কপি করে আমরা এই আইডির জায়গায় সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। তো আশা করি আমাদের অ্যাপটা একটা রিলোড নেবে এবং এটা ডিলিট হয়ে যাবে। সো রিস্টোর হয়ে গেছে। এখন আমরা আমার অ্যাপে যাই। এখন কনসোলটা অন রাখি, কিন্তু আমরা কি কনসোলে কিছু প্রিন্ট করেছিলাম? প্রিন্ট দিয়েছিলাম রেসপন্স ডট বডি। তো এখন আমরা দেখি ডিলিট হয় কিনা। ডিলিটে ক্লিক করলাম, নাম্বার 1টা কি। সো এখানে বিশাল বড় ইরর চলে এসেছে। সো আমরা আবার ট্রাই করি, এখানে ডিলিট হচ্ছে। সো আমরা এই প্রসেসটা না করে এখানে আমরা এই রেসপন্সটাকে এখান থেকে পুরোটাকে আমরা কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে আবার লিখি যে ফার্স্ট অফ অল ফাইনাল, এখানে ট্রাই কেস দিয়ে দিই। ট্রাই কেসের ভিতরে আমরা কি দিব, আমরা দিব ফাইনাল রেসপন্স, আর রেসপন্স ইজ ইকুয়াল টু ওয়েট http dot delete urls। এখানে আমাদের নিতে হবে স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে আমাদের ফার্স্ট অফ অল নিতে হবে urls স্ল্যাশ, আর এখানে না বাইরে, এখানে দিতে পারি স্ল্যাশ। আমাদের আগের বার যে প্রবলেমটা হয়েছিল আশা করি এইখানে হয়েছিল, যে এই যে দেখুন এটা স্ল্যাশটাকে সে ভেরিয়েবলের সাথে অ্যাড করে ফেলতেছে। সো এটা একটা প্রবলেম। সো এর কারণে আমরা কি করতে পারি, এই পুরোটাকে কপি করতে পারি। কপি 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 করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এটাকে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার দরকার নেই, আমরা উপরে আরেকটা ফাইলে রাখি যে স্ট্রিং url অনলি লিখে দিই। স্ট্রিং এর ভিতরে এটাকে রেখে দিলাম, রেখে এখানে স্ল্যাশ দিয়ে আমরা এইখানে দিয়ে দিই শুধুমাত্র আইডিটাকে। স্ল্যাশ দিয়ে শুধুমাত্র এইখানে আমরা দিয়ে দিলাম আইডিটাকে। এরকম থাকুক। এখন আমি এই ইউআরটাকে আমরা দিয়ে দিই এখানে সরাসরি, আমাদের দুইবার লেখা হলো, সমস্যা নেই। এখন আমরা চেক করব যে স্ট্যাটাস কোড এর উপরে ভিত্তি করে। সো ইফ রেসপন্স ডট স্ট্যাটাস, এখানে আমরা স্ট্যাটাস কোড যদি 400 বড় হয় তাহলে আমরা ডাটাটা ডিলিট হবে না। সো প্রিন্ট আমাদের যে ডাটা ডিলিটেড, আর ইফ এর পরে ইলস দিয়ে আমরা দিয়ে দিই প্রিন্ট আমরা কি দিব, ডাটা ডিলিট। ডাটা, এখানে ডাটা ডিলিট না লিখে আমরা প্রিন্ট করে দিই রেসপন্স ডট বডি। তো এবার আমরা দেখি কি ধরনের এরর দেয়। আমরা ক্লিয়ার করলাম, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ আমরা দেই ডিলিট। এখানে দেখাচ্ছে ডাটা, এর মানে ডিলিট হয়ে গেছে। আপনারা এখান থেকেও দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে। তো আগের বার কি প্রসেস, কি ভুল হয়েছিল আমার খেয়াল নেই, আচ্ছা বুঝতেছি না, বাদ দেন। এবার কি করতেছি এটা একটু খেয়াল করুন। আমরা একটা ইউআরএল নিলাম, ইউআরএলটা আমরা নিলাম যে আমাদের এইটাকে তো আপনারা বুঝেন, এপিআই বুঝলেন, টুটাও জানেন। আইডিটাকে আমরা দিয়ে দিলাম যে আইডিটা আমরা পাচ্ছি। তারপরে কি হচ্ছে, একটা ট্রাই ক্যাচ একটা নিলাম,
ক্যাচের ভিতরেও আমরা এখানে দিয়ে দিই প্রিন্ট। প্রিন্ট আমরা কি দিব, প্রিন্ট আমরা দিয়ে দিই ডাটা নট ডিলিটেড। ডাটা নট ডিলিটেড আমরা একটা জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম। এখানে ডাটা দেখাচ্ছে আর সাথে সাথে আমাদের কোনো রেসপন্স, আচ্ছা দরকার নেই রেসপন্স ডট বডির, এখানে রেসপন্স কিছুই দেখাচ্ছে না, মনে হয় ডিলিট হলে কোনো রেসপন্স দেখায় না, দেখায় না। আচ্ছা এখন তো বিষয়টা আপনারা খেয়াল করুন, এখানে কি হচ্ছে যে আমরা আইডিটা ধরছি, ধরার পরে ইউআরএল এর ভিতরে আইডিটাকে দিয়ে দিচ্ছি, ইউআরএল এর ভিতরে আমরা আইডিটাকে দিয়ে দিচ্ছি, তারপর একটা ট্রাই ক্যাচ একটা আমরা রাখলাম, ট্রাই ক্যাচের ভিতরে আমরা রেসপন্স নামক একটা ফাইনাল ভেরিয়েবল নিলাম। এখানে আপনারা চাইলে ওই যে http ডট রেসপন্স এটাও নিতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই এখানে। সো রেসপন্স এখানে ওয়েট http ডট ডিলিট, কোনটা ডিলিট হবে এই ইউআরএল বরাবর যা আছে ওখানে ডিলিট রিকোয়েস্ট পাঠিয়ে দাও। এখানে কাজ তো বেশি কিছু না, কোনটা ডিলিট হবে আইডিটা লিখে এই আমরা জ্যাঙ্গোতে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, এটুকুই কাজ। এখন রিকোয়েস্টে সে কি করবে এটা তার নিজস্ব ব্যাপার, রিকোয়েস্টের উপরে ভিত্তি করে আমাদের জ্যাঙ্গো কি করবে এটা জ্যাঙ্গো নিজস্ব ব্যাপার। সো জ্যাঙ্গো বলেছে যে যদি তুমি আইডি এখানে এইটার বরাবর এটা আইডিটা লিখে যদি এখানে তুমি ডিলিট রিকোয়েস্ট দাও তাহলে আমি এটাকে ডিলিট করে দিব, শেষ, এটুকুই কাজ। জ্যাঙ্গোর কাজ হচ্ছে এই ডিলিটটাকে নিয়ে এসে কি করবে তার নিজস্ব কাজ। আমরা পরবর্তীতে শপিং অ্যাপের ক্ষেত্রে দেখবো আমরা যে পোস্ট রিকোয়েস্ট দিব কিন্তু পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডিলিট করে ফেলতেছি, এটা আমরা পরবর্তী যে এপিআইটা ক্রিয়েট করব ওই ক্ষেত্রে আমরা ডিটেলস আরো অনেক গভীরে যাব আমরা রেস্ট এপিআই এ। সো আমরা ডিলিটের আইডিটা সহকারে ডিলিট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আমাদের জ্যাঙ্গোতে, সেটাকে ডিলিট করে দিল। এবং এখানে আমরা একটা বলতেছি যে স্ট্যাটাস কোড আমরা জানি 2000 হচ্ছে ওকে, যদি স্ট্যাটাস কোড যদি 4000 এর উপরে হয়ে যায় এর মানে আমাদের ডাটাটা কি হয়নি, ডিলিট হয়নি, কোন একটা এরর রয়েছে, ব্যাড রিকোয়েস্ট এরকম একটা অপশন যাবে, রিকোয়েস্ট আসবে, রেসপন্স আসবে। সো আমরা রেসপন্স ডট বডি প্রিন্ট ডাটা, ডাটা মানে ডিলিট হয়ে গেছে। সো আমরা আবার ট্রাই করি, ডিলিটে ক্লিক করলাম, এই যে দেখুন ডাটা দেখাচ্ছে এবং এখান থেকে সরে গেছে সাথে সাথে। এটা কি সাথে সাথে রিলোড হচ্ছে কেন এটা কিন্তু আমরা জানি, আমরা বলেছি যে আমাদের যে হোম স্ক্রিনের ভিতরে যে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটা রয়েছে কোথায়, এই যে এটার কারণে এটা প্রত্যেকটা অ্যাকশনের একটা রিঅ্যাকশন দেয়, যার কারণে এটা বারবার একটা কল হচ্ছে, কল হওয়ার কারণে আমাদের ডাটাটা বারে বারে গেট হচ্ছে আমাদের সার্ভার থেকে। সো আমরা অ্যাড করতে পারি, বর্তমানে আমরা অ্যাড করতে পারি, অ্যাড টু ডু লিখে আমরা যদি ক্লিক করি এই যে দেখুন অ্যাড হয়ে গেল আইডি নাম্বার 9, আইডি নাম্বার 9 ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। এখন যদি আবার আমরা অ্যাড করি অ্যাড টু ডু দিয়ে অ্যাড করলাম আমরা আইডি নাম্বার 10, 9 আর আসবে না, এটা জ্যাঙ্গোর নিয়ম যে এক আইডিতে কোনো এক আইডি যদি একটা মডেলে একটা আইডি যদি ক্রিয়েট হয়ে যায় সেই মডেলে এই আইডি নামে আর কোনো আমাদের প্রোডাক্ট আইটেম অ্যাড হবে না। সো আমরা অ্যাড করতে পারি, এডিট করতে পারি, এডিট না আমরা অ্যাড করতে পারি আর ডিলিট করতে পারি, এখন এডিটের পালা। সো এখন আমরা কি করব, আমরা গ্লোবাল স্টেটের ভিতরে আমরা সবার নিচে যাই, নিচে এখানে আমরা আরেকটা ফাংশন লিখি, এখানে আমরা একটা সেন্ড করবো একটা সিঙ্গেল টু ডু আমরা দিব সিঙ্গেল টু ডু, সে নিবে কি স্ট্রিং না ইন্টিজার আইডি নেবে, সে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে আমাদের টু ডুস, আমাদের যে টু ডুসটা রয়েছে এই টু ডুস এর ভিতরে কিন্তু আমাদের সব ডাটা, যদিও সার্ভার থেকে আসতেছে সব ডাটা কিন্তু এই টু ডুস এর ভিতরে, এটা আমরা জানি বুঝি, কারণ আমরা এখানে এই যে এখানে টু ডুস ইকুয়াল টু গেট টু ডুস করে দিলাম, সব ডাটা কিন্তু আমার টু ডুস এর ভিতরে বর্তমানে। সো টু ডুস ডট ফাইন্ড হোয়ার, টু ডুস ডট ফাইন্ড হোয়ার বলতে এই টু ডুস এর ভিতরে প্রত্যেকটা সিঙ্গেলটাকে সে ধরতেছে, প্রত্যেকটা সিঙ্গেল এই ম্যাপটাকে সে ধরতেছে। সো সেই ম্যাপের ভিতরে আমরা চেক করতেছি এলিমেন্টস ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি, যদি হয় সেটাকে তুমি রিটার্ন করে দাও, এটার কাজ এতটুকুই, সিঙ্গেল একটা
টুডুকে সে রিটার্ন করে দিবে। কিসের ভিত্তিতে? তার ভিতরে যে আইডিটা দেওয়া হবে সেই আইডির উপর ভিত্তি করে সে একটা সিঙ্গেল টুডুকে রিটার্ন করে দিবে। এটা এটার কাজ। তো এটা এরকমই থাক। আমরা যাই আমাদের হোম স্ক্রিনে। আমরা হোম স্ক্রিন থেকে আমরা হোম স্ক্রিনের ভিতরে আমরা এই যে এডিট বাটনে যাই। আমরা এখানে দিব নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ। আমরা কোথায় পুশ করব? আমরা কি নেম রাউট করেছিলাম? এই যে নেম রাউট, আমরা নেম রাউট এখানে দিয়ে দিই যে add edit screen ডট রাউট নেম। এই পেজে আমাদের এখানে ক্লিক করলে চলে যাবে নেভিগেশন ডট পুশ। সো আমরা এখানে একটা এরর দেখাচ্ছে, হচ্ছে এখানে আমরা দিচ্ছি সরাসরি পুশ, সেটা আমরা নামের মাধ্যমে নিচ্ছি। সো এখানে দিতে হবে পুশ নেমড। সো পুশ নেমের মাধ্যমে আমরা এখানে ক্লিক করলে আমরা চলে যাব কোথায়? আমাদের এডিট স্ক্রিনে। এই যে এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা চলে যাব হচ্ছে অ্যাড টু ডু স্ক্রিনে চলে আসলাম। সো এখানে তো এইভাবে চলে আসলে হবে না, আমাদের এখানে ডাটাটা থাকতে হবে যেটা আমরা এডিট করতে চাচ্ছি। সো আমাদের এই নেম পুশ এই রাউটের মধ্যে আমরা আর্গুমেন্ট নামক আরেকটা ফিল্ড রাখতে পারি। এখানে যদি আমরা এখানে কমা দিয়ে আমরা দিই আর্গুমেন্ট নামক একটা ফিল্ড আমরা এখানে রাখতে পারি। এই ফিল্ডে আমরা কি দিতে পারি? যা ইচ্ছা আমরা দিতে পারি। আমরা একটা লিস্ট দিয়ে দিতে পারি, আমরা একটা ম্যাপ দিয়ে দিতে পারি, আমরা শুধুমাত্র স্ট্রিং রাখতে পারি, আমরা শুধুমাত্র ইন্টিজার রাখতে পারি, যা ইচ্ছা। মানে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যদি কোনো কিছু আমাদের যে পেজে পাঠাতে চাই, যেই পেজে আমরা যাচ্ছি এর সাথে নিয়ে এই জিনিসটা ওই পেজে নিয়ে যাবে, এটা যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। কিন্তু আমরা তো এখানে অন্য আরেকটা কাজ করেছি, আপনারা যদি একটু যান অ্যাড এডিট স্ক্রিনে, আমরা দেখি এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি এবং এইটার মাঝখানে আমরা বলেছি যে আইডিটা দিয়ে দিব। তো এইটার জন্য এখন আমরা চাই, এটা যেহেতু আমরা এখানে সবকিছু ডাটা সব প্রসেসিং আগে থেকে করে রেখেছি, তাই আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা হোম স্ক্রিনে যাই এবং এখানে এইভাবে না দিয়ে আমরা সেই আমাদের পুরান যে প্রসেসটা রয়েছে, আগের যে প্রসেসটা রয়েছে নেভিগেশন ডট অফ কনটেক্সট ডট পুশ বিষয়টা আমরা পুশ দিয়ে দিই। এই পুশটা আমরা কেন দিচ্ছি? কারণ আমরা আগে থেকে এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলেছি এই কারণে। আর নেম রাউটের ভিতরে আমরা কিন্তু সরাসরি এই অ্যাড স্ক্রিনটাকে এভাবে আমরা দিতে পারি না, এই কারণে আমরা কি করলাম, আর্গুমেন্ট আকারে দিলাম না। আর্গুমেন্ট বিষয়টা কিন্তু আপনারা বুঝেছেন আশা করি। নেম রাউটের মাধ্যমে আমরা আর্গুমেন্টও সেট করতে পারি। তো এখানে আমরা কি দিব? এখন আমরা এখানে আগের সেই স্টাইলটা করি। এটা না করলে ওই স্টাইলে করা যেত, কিন্তু আমরা যেহেতু আগে থেকে এখানে সেট করে রেখেছি সবকিছু যে আমরা আর্গুমেন্ট একটা নিব এবং এটা অপশনালও দিয়ে রেখেছিলাম, সেই কারণে আমরা এখানে আগের প্রসেসটা, আমাদের যে অ্যানালগই বলি, অ্যানালগ প্রসেস, সেই প্রসেসটা আমরা এখানে করছি। সো আমরা ম্যাটেরিয়াল পেজ রাউট, এখানে দিয়ে আমরা কনটেক্সট থেকে আমরা দিয়ে দিব আমাদের অ্যাড এডিট স্ক্রিন। এর ভিতরে আমরা দিয়ে দিব বর্তমানে, আচ্ছা এখানে আগে আমরা কমা দিয়ে দিই সবগুলোর আগে, যাতে একটু লাইনটা নিচে আসে। আমরা নিচে নিয়ে আসলাম। সো আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু সেভ করলে সাথে সাথে এটা একটা ফরম্যাট হয়ে যাচ্ছে। তো এটা আমি কিভাবে করেছি, আমরা যদি সেটিং এ যাই, এখানে আমরা যদি লিখি ফরম্যাট অন সেভ, এখানে এই যে দেখুন ফরম্যাট, এই যে ফরম্যাট অন সেভ, এটা যদি আনটিক করা থাকে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে সেভ করলে অটোমেটিক্যালি এটা একটা ফরম্যাট নিয়ে নেবে। সো এখন আমরা এখানে নেভিগেটর ডট অফ কনটেক্সট করে দিলাম। এখন এর মাঝখানে আমরা আমাদের আইডিটা দিয়ে দিব। সো আইডিটা কি? এই যে এই সুন্দরভাবে আইডিটা আমরা ধরে ফেলবো এখান থেকে। আইডিটাকে আমরা দিয়ে দিলাম এখানে। সো আইডি দিয়ে দিলাম, আমরা এখানে দিয়ে দিলাম। আর এখন দেখবেন যে এখানের যে টাইটেলটা এডিট টু ডু লেখা থাকবে আশা করি। এখানে তো ক্লিক করে এই যে দেখুন এডিট টু ডু, আগে ছিল অ্যাড টু ডু, এখন হয়ে গেল এডিট টু ডু। এখন কিন্তু এখানে আমাদের ভ্যালুটা আগের থেকে যেটা আমরা চাচ্ছি, যে
এটা আইডি 6, এটার ভ্যালুটা কিন্তু এখানে থাকতে হবে, যেহেতু আমরা এডিট করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি। সো আপডেটটা আগে যা ছিল তার উপর ভিত্তি করে করব। তো এখন আমরা এখানে যাই, এখানে আমরা কি করব, এই নিচে আমরা এখানে এখানে আমরা ওই ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি এর মাধ্যমে, কারণ এই পেজে ঢোকার সাথে সাথে কিন্তু ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটা চলে। তো ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি আমরা দিলাম, এর ভিতরে আমরা দিব হচ্ছে প্রোভাইডার, যেহেতু আমরা সিঙ্গেল আইডি দিয়ে ধরতে পারি। সো প্রোভাইডার ডট অফ কন্টেক্সট গ্লোবাল স্টেট অফ কন্টেক্সট ডট সিঙ্গেল টু ডু, এটাকে আমরা কল করবো। আর সিঙ্গেল টু ডু চাই কি আইডি। সো আইডিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, আইডিটা কোথায় পাচ্ছি, এই যে আইডি। আইডিটাকে আমাদের ধরতে হবে উইজেট ডট আইডির মাধ্যমে, উইজেট ডট আইডি। আর এখানে আমরা লিসেন ফলস করে দিই, কারণ এখানে আমাদের কোনো লিসেন্সের দরকার নেই, আমরা জাস্ট আইডিটাকে ধরবো। এখানে তো আমাদের কোনো পরিবর্তন হবে না, উপরের আমাদের যে নোটিফাই লিসেনের উপর ভিত্তি করে, তো এখানে আমরা কোনো পরিবর্তন করতেছি না। তো এখানে লিসেন ফলস করে দিব। আর এখানে কি করলাম, এটাকে তো একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে, আর ভেরিয়েবলের ভিতরে আমরা রেখে দেই আর এটা একটা কন্ডিশনের ভিত্তিতে এটা চলবে, সেটা হচ্ছে যে আমাদের যে আইডিটা যদি থাকে তাহলে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটা যাতে চলে। সো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ আইডি যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলেই এটা যাতে চলে, এটা চলবে। ইলস কিছু দেওয়ার দরকার নেই, ইলস এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো এখানে আমরা এটা দিলাম, এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, এটা সেন্ড করতেছে টু ডু। সো টু ডু এখানে ভেরিয়েবল নেই, টু ডু ইজ ইকুয়াল টু দিচ্ছি আমরা ওল্ড টু ডু নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তারপরে আমাদের যে টেক্সট কন্ট্রোলার রয়েছে, এই টেক্সট কন্ট্রোলারটাকে আমরা এখানে কল করি। এখানে আমরা দিয়ে দিই টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে দিব ওল্ড টু ডু ডট টাইটেল দিয়ে আমরা সেভ করলাম। দেখি কোনো ধরনের এরর তো দেখাবে না আশা করি। আমরা যদি যাই এখানে, এখন যদি আমরা এডিটে ক্লিক করি, এই যে দেখুন জেঙ্গো ডেমো 4 এখানে চলে এসেছে, যেটা এডিট করতে চাচ্ছি। এখানে আমরা এমন করেন টেস্ট টু ক্লিক করি, এই যে দেখুন টেস্ট টু আগে থেকে চলে আসতেছে। এখন আমরা যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে দেখুন খালি অ্যাড টু ডু সবকিছু এখানে অ্যাড টু ডু দেখাচ্ছে। সো দেখেছেন কত সহজে কত সুন্দরভাবে আমরা যেটা এডিট করতে চাচ্ছি সেই এডিটের ডাটাটা আমরা টেক্সট ফিল্ডে আগে থেকে দিয়ে দিতে পারলাম। টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট এর ভিতরে আমরা ওল্ড টু ডু যেটা ধরলাম আমরা সেই টু ডু টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর ওল্ড এই ফাংশনটা কোন সময় চলবে, যখন আমাদের উইজেট ডট আইডি নট ইকুয়াল টু নাল হয়, মানে উইজেট ডট আইডি থাকে। নট ইকুয়াল টু নাল বলতে কি বুঝাচ্ছে, নাল না মানে এর ভিতরে ডাটা আছে। সো আমরা সুন্দরভাবে করে ফেললাম। এখন আমরা হচ্ছে আপডেটের পালা। এখানে আমাদের আপডেটটা এখানে আমরা সুন্দরভাবে করে দিতে পারবো কোনো ধরনের নতুন প্রসেস ছাড়াই। আমরা কি করব, আমাদের যে উইজেট ডট আইডি এখানে আমরা দেই যে উইজেট ইফ উইজেট ডট আইডি যদি সেই আগের প্রসেস নট ইকুয়াল টু নাল হয়, এর মানে আমাদের আইডিতে কিছু আছে, কিছু যদি থাকে তাহলে তুমি এখানে করো। আর ইলস, এখানে ইলস দিতেই হবে, এটা আপনারা একটু খেয়াল করে দিবেন। ইলস না দিলে কি হবে আপনারা একটু বুঝেন, যে ইফটা তো হবে, হোক না হোক নিচেটা কিন্তু অটোমেটিকলি চলে, এটা আমরা জানি। ইলস যদি না দেয় তাহলে নিচের যে ফাংশন এটা অটোমেটিকলি চলবে। সো ইলস করে ইলসের ভিতরে আমরা দিয়ে দিলাম এটা, যে আমাদের এড এর প্রসেসটা আমরা দিয়ে দিলাম ইলসের ভিতরে। আর এখানে আমরা দিব হচ্ছে প্রোভাইডার, কিন্তু আমরা আপডেটের জন্য কিন্তু কোনো কিছু আমাদের গ্লোবাল স্টেটে লিখিনি এখনো। সো আমরা আগে গ্লোবাল স্টেট আপডেটের জন্য কিছু লিখে আসি। সো আমরা এখানে কি দিব, আমরা যে ফিউচার, যেহেতু আপডেটের রিকোয়েস্টটাকে আমরা কেউ দিব, আমরা আমাদের সার্ভারে দিব ফিউচার ভয়েড, আমরা দিই আপডেট।
আপডেট টোডো টোডো নামক একটা ফাংশন করলাম। এখন সে কিসের ভিত্তিতে আপডেট করবে, সে টাইটেল নেবে। কোনটাকে আপডেট করবে, ফার্স্ট অফ অল এখানে দুইটা জিনিস নিতে হবে। ইন্টিজার যেটাকে আপডেট করবে সেটার আইডি নিতে হবে, আইডি আমরা জানি। তারপরে হচ্ছে যা আপডেট করবে স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে আমরা দিই টাইটেলই দিয়ে দিই, সমস্যা নেই, আমরা বুঝি বিষয়টা। ফাংশন ক্রিয়েট করলাম। এখন আমরা দিব হচ্ছে আমাদের এই প্রসেসটি আমরা করব সব সময়। আমরা এটাকে কপি করছি, কপি করলাম, এখানে ট্রাই আর হচ্ছে ক্যাচ, ট্রাই ক্যাচ আমরা দিব। আর আইডি এই যেখানে এই স্ট্রিংটা এটাই থাকবে, আইডি এই আইডিটা সেখানে ধরবে সুন্দরভাবে, আইডি মিলে গেল। এখন ট্রাইয়ের ভিতরে আমরা কি দিব, ট্রাইয়ের ভিতরে আমরা দিব আমাদের যে অ্যাড এর সময় যে ভ্যালুগুলো লিখেছিলাম, অ্যাড এর সময় আমরা যা যা লিখেছিলাম, এই যে বডি টাইটেল, এটাকে আমরা কপি করি একটু। এখন আমরা এখানে চলে আসলাম, এখন আমরা লিখি http ডট রেসপন্স ইজ ইকুয়াল টু রেসপন্স। আপনারা কি প্রসেসটা বুঝতে পারতেছেন আশা করি। আমার সাথে সাথে যদি কোড করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কোথা থেকে কোথায় যাচ্ছি, কি করছি আমরা বলতেছি, সাথে সাথে করতেছিও। এখানে এডিট, আমি এডিটের সবকিছু করলাম, এডিটের বিষয়টা বুঝলাম। এডিটের আইডির উপরে নির্ভর করে আমরা এই আইডিটার উপরে নির্ভর করে আমরা কি করছি, যে এখানে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটাকে চালাচ্ছি। তারপর প্রোভাইডারের ভিতর থেকে সিঙ্গেল টুডুটাকে ধরে নিয়ে আসতেছি। এখানে সিঙ্গেল টুডুটা ধরার ক্ষেত্রে আপনারা একটু দেখেন, এই যে সিঙ্গেল টুডু এটা ধরার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো HTTP রিকোয়েস্ট দিইনি। কিন্তু আপনি যদি এখানে উপরে যে প্রসেসটা এটার ভিতর যদি না রাখেন, সরাসরি যদি আপনি এখানে ভ্যালুটা নিয়ে সরাসরি আপনি যদি ফ্লাটারে দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার এইখানেও আপনার কোথায় সিঙ্গেল টুডু, এইখানেও আপনার একটা HTTP রিকোয়েস্টের প্রয়োজন পড়বে। এখানেও আপনার একটা HTTP রিকোয়েস্ট দিয়ে এই যে আমাদের এইভাবে এই যে /1 অথবা যেটা এরকম রিকোয়েস্ট দিয়ে আপনাদের সার্ভার থেকে নিয়ে আসতে হবে। বুঝেছেন বিষয়টা কি হচ্ছে এখানে? তো আমরা যেহেতু সরাসরি আমরা ডাটাগুলোকে নিচ্ছি না, আমরা একটা জায়গায় স্টোর করতেছি, ওইখানে এটা আছে, সেই জন্য আমরা আর এখানে HTTP রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো আপডেট করব, আপডেটের ক্ষেত্রে তো আমরা এখানে শুধুমাত্র আমাদের লোকালি আপডেট করব না, আপডেট করব আমরা আমাদের সার্ভারে। তো এখানে আমরা HTTP রেসপন্স এখানে আমরা দিই HTTP ডট কি দেব, পুট। আমরা বলেছি পুট মানে হচ্ছে আপডেট। পুট ইউআরএল নিল সে, ইউআর আমরা যদি ইউআর লিখেছিলাম, সো ইউআর কমা, আমরা কমা দিয়ে আমরা এখানে কি দিব, আমরা হেডার্স এবং বডি, আর এই টাইটেলটা হবে নিউ টাইটেল। আর এখানে আমাদের দিতে হবে অ্যাসিনক্রোনাস, যেহেতু এটা একটা ইন্টারনেটের প্রসেস, এখানে একটু ওয়েট করতে হবে। আর এখানে আমরা দিব ওয়েট আমরা দিলাম, আমাদের কমপ্লিট। আর এখন আমাদের এই রেসপন্সটা আমরা ট্রাই কেস ধরে রেখেছি, তারপরে আমরা এখানে প্রিন্ট করে দিই। আমাদের ইরোরটা দেখতে হবে, প্রিন্ট আমরা করে দিই ইরোর, এরকম ইরোর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রিন্ট করে দিই, রেসপন্স ডট বডি, বডিটাকে রেসপন্স করে দিই। আরেকটা প্রিন্ট আমরা লিখে দিই, লিখে দেবো যে ডাটা ইজ আপডেটেড। তারপর আমাদের কি দিতে হবে, নোটিফাই লিসেনার, যেহেতু একটা নোটিফাই হতে হবে। আমরা দিয়ে দিলাম নোটিফাই লিসেনার, সেভ করলাম। সো আমরা দিয়ে দিলাম। আমরা এখন যদি দেখি আমরা কি দেখবো, এখন আমরা আপডেট করতে পারি কিনা দেখি, কি ইরোর দেখায়। আমরা ইরোরের জন্য সবসময় প্রস্তুত, ইরোর চাই আমরা, ইরোর দেখাক, আমরা সেটা আবার ফিক্স করব। সো এখন দেখি, আমরা এখানে আসলাম, একটা রিফ্রেশ দিয়ে দিই পুরোটা।
রিফ্রেশ হয়ে গেল, হোম পেজে সবকিছু ঠিক। আমরা এখন কোনটাকে 3 নাম্বারটাকে দেখি এডিট করে। এখানে আমরা দিয়ে এটা সামনে লিখে দিয়ে ইউপি আপডেট লিখে এডিট টুতে ক্লিক করি। আর এখানে আপডেট হয়ে গেছে, আশা করি আপডেট হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো? এটা 3 নাম্বার। আমরা যদি সার্ভারে যাই, 3 নাম্বারটা টোটো লিস্ট, না আপডেট হয়নি। সো আপডেট হবে বা কিভাবে? আমরা তো আমাদের যে ফাংশনালিটি লিখলাম এতক্ষণ যাবত, সে ফাংশনালিটি আমরা আমাদের এই আপডেট বাটনের সাথে অ্যাড করে নিই। সো আমরা এখন কোথায় যাব? আমাদের এডিট আপডেট বাটনে যাই। এই যে আমরা এখানে ইফ এটা খালি, এখানে কিছুই নেই। সো এটা আপডেট কিভাবে হবে? আমরা যেহেতু ফাংশনে কল করি নাই, তো আপডেট হবেই বা কিভাবে? সো আমরা এখানে কি করি? provider dot of context এখানে আমাদের দিয়ে দিই gstate dot update, কি লিখেছিলাম? আপডেট টু কি নেই? দুটো জিনিস নেই, আইডি নেই আর টাইটেল নেই, আইডি আর স্ট্রিং, আইডি হবে ইন্টিজার। সো আমরা দিই উইজেট ডট আইডি, আমাদের যে উইজেট ডট আইডিটা রয়েছে, যেটা এডিট করতে যাচ্ছে, সেই আইডিটা এখানে দিয়ে দিলাম। আর টেক্সট হবে হচ্ছে আমাদের এই যে টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করি। এবার দেখা যাক আমাদের কি এরর দেখা যায়। সো এখানে আমাদের এই যে এখানে আমরা আরেকটা ভুল করতে যাচ্ছিলাম, যে লিসেন ফলস দেইনি। সো আমরা বলেছি যে আপডেট এডিট ডিলিট যাই করুন না কেন, লিসেন আমাদের ফলস করতে হবে কোনো ডাটা সার্ভারে সেন্ড করার ক্ষেত্রে। সো গ্লোবাল স্টেটে। সো আমরা সেভ করলাম, একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম। এখন আমরা দেখি আমরা আপডেট করতে পারি কিনা। নাম্বার 3 আমরা দিই এখানে এডিট, আমরা লিখি আবার আপডেট, আগে থেকে আপডেট লেখাটা এখানে দেখাচ্ছে। সো 3 আমরা লিখি আপডেট, লিখে যদি আপডেটে ক্লিক করি, এই যে দেখুন আপডেট হয়ে গেছে। 3 Django DEM 3 আপডেটেড, আইডি কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট আপডেট হচ্ছে। আমরা নিচে চাইলে দেখতে পারি আপডেট হয়ে গেছে। আমরা যদি আমাদের সার্ভারে যাই, এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আপডেট হয়ে গেছে। সো আমাদের অ্যাপ কমপ্লিট, শেষ, আমাদের অ্যাপের আর কোনো কাজই নেই। এখন আমরা একটু আবার দেখি সব প্রসেসগুলো একবার রিভাইজ দেই। আমরা এখানে ফার্স্ট অফ অল অ্যাড করি, অ্যাড টু ডু ফাইনাল লিখে দিলাম, যেহেতু এটা আমাদের একদম ফাইনাল টেস্ট। সো আমরা ফাইনাল অ্যাড করে দিলাম। ফাইনালটা কোথায় অ্যাড হলো? এই যে একদম লাস্টে। সো এই প্রসেসটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি, যে যেটা আমরা লাস্টে ইউজ করব, এখন অ্যাড করব, সেটা যাতে সবার ফার্স্টে থাকে, এটা আমরা করব, সমস্যা নেই। আমরা যাই কিভাবে করতে পারি, এটা জ্যাঙ্গোতে যেতে পারি, জ্যাঙ্গোতে যাই। জ্যাঙ্গো কোথায়? জ্যাঙ্গোর আমরা ভিউতে যাই। এই যে আমরা টুডু ডট অবজেক্ট ডট অল, এরপরে আমরা দিব অর্ডার বাই, এখানে আমরা দিয়ে দিব স্ট্রিং নেগেটিভ আইডি, মানে আইডির উল্টো দিক থেকে এটা সবসময় ফেচ হবে। কি এরর দেখাচ্ছে আবার এখানে? কোথায় এরর? ইউআরআই, অনেক কিছু এরর দেখাচ্ছে, কি জানে কি এরর। আমরা সমস্যা নেই, এটা চলাকালীন সময় আমাদের সার্ভারটাকে মনে হয় একবার আমাদের অফ করে অন করতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, আমাদের সবকিছু একদম হ্যাং হয়ে গেছে এই ছোট্ট একটা এডিটের কারণে। কোনো সমস্যা নেই, আমরা কি করব, আমরা আমাদের অ্যাপটাকে রিস্টার্ট দিয়ে আসি একটা, এটা এখান থেকে আমি অফ করে দিলাম, একদম অফ। তারপরে আমাদের যে টার্মিনাল রয়েছে, টার্মিনালটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কেটে দিলাম সার্ভারটাকে। তারপরে আবার আমরা সার্ভারটা চালু করি, পাইথন ম্যানেজার.py রান সার্ভার হয়ে গেল। আমরা একটা রিফ্রেশ দেই, এই যে দেখুন, এবার দেখুন উপরে 11 নাম্বারটা চলে এসেছে আমাদের সার্ভারে। এখন আমরা আমাদের অ্যাপটা চালু করি। অ্যাপ চালু করব কিভাবে? আমরা অ্যাপ চালু করি, অ্যাপ চালু হচ্ছে। সো এখন আমরা পুরো প্রসেসটা একবার বুঝি, আবার বুঝি।
আমরা ফার্স্ট অফ অল কি করলাম, গ্লোবাল স্টেট ক্রিয়েট করলাম, একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করলাম, সেটাকে আমাদের মেইনের ভিতর দিয়ে আমরা সেন্ড করে দিলাম। রাউট বিষয়টা তো আমরা বুঝলাম, রাউট কিভাবে হচ্ছে, নেম রাউট। তারপরে হচ্ছে আমরা কি করলাম, আমরা গ্লোবাল স্টেটের ভিতরে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা একটা টুডু নামক একটা মডেল ক্রিয়েট করলাম। সেই মডেলটাকে আমরা, সেই মডেল একটা জাস্ট মডেল ক্রিয়েট করলাম, একটা টুডু দেখতে কেমন হবে। এই মডেলটা কিসের ভিত্তিতে করলাম আমরা, যে আমাদের জেঙ্গোতে আমরা যা করেছি, যে আইডি আর টাইটেল নেয়, আইডি হচ্ছে ইন্টিজার, টাইটেল হচ্ছে স্ট্রিং, এটার ভিত্তিতে আমরা মডেলটা ক্রিয়েট করে ফেললাম, ইন্টিজার স্ট্রিং। এখন একটা সিঙ্গেল টুডু লিস্ট আমরা ক্রিয়েট করলাম, লিস্ট অফ টুডু, এটা এমটি লিস্ট। তারপর হচ্ছে গেট টুডু, আমরা সার্ভার থেকে ডাটাটা নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল। তার জন্য আমরা কি করলাম, http ডট একটা রিকোয়েস্ট পাঠালাম, গেট রিকোয়েস্ট এই ইউআরএল বরাবর। তারপরে হচ্ছে আমাদের রেসপন্সে দেখলাম, দেখে এইখানে একটু খেয়াল করুন, এখানে একটা আরেকটা লিস্ট আমরা ক্রিয়েট করলাম, লিস্ট অফ টুডু, নিউ টুডু। সো এই টুডুর ভিতরে আমরা আমাদের প্রত্যেকটা যে ডাটা আসতেছে, ডাটাটাকে কনভার্ট করলাম আমাদের এই মডেলটার মতো করে কনভার্ট করে তারপরে সেই কনভার্টটাকে এখানে আমরা আমাদের যে সার্ভার থেকে যে ডাটাটা আসছে, সেই ডাটাটা কিন্তু সরাসরি আমরা আমাদের এই টুডুর ভিতরে অ্যাড করছি না, আমরা কি করছি, সেটাকে কনভার্ট করছি, আমরা একটা টুডু মডেলে রূপান্তর করে ফেলছি। টুডু মডেলে রূপান্তর করছি, টুডু কি নেয়, আইডি নেয় আর টাইটেল নেয়। সেই টুডু মডেলে রূপান্তর করে তারপরে সেই টুডু মডেলটাকে আমরা গেট টুডু, আমাদের যে একটা বর্তমানে একটা ডেমো একটা যে টুডুটাকে আমরা ক্রিয়েট করেছি, সেটার ভিতরে আমরা অ্যাড করে দিচ্ছি, অ্যাড টুডু শেষ। তারপরে সে আমাদের যে ফাইনাল টুডু লিস্টটা, টুডুস, এই লিস্টের ভিতরে আমরা গেট টুডুটা দিয়ে দিলাম, লিস্টের ভিতরে না, এই টুডুস ইকুয়াল টু। সো আমরা গেট টুডুটাকে এই টুডুস বরাবর গেট টুডু করে দিলাম, নোটিফাই লিসেনার দিয়ে দিলাম। সো টুডুস বরাবর আমাদের গেট টুডুসটাকে আমরা করে দিলাম, শেষ, আমাদের এই কাজ শেষ। তো এটা তো একটা ফাংশন, এটা তো অটোমেটিকলি রান হবে না, এটা তো অটোমেটিকলি কল হবে না। সো এটাকে আমরা কি করলাম, আমরা তো গ্লোবাল স্টেট সেট করেছি, আমরা হোম স্ক্রিনে গিয়ে আমাদের হোম স্ক্রিনে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সিটা রয়েছে, এই ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সিটার কাজ কি, যে প্রত্যেকটা অ্যাকশনের উপর নির্ভর করে সে একটা রিলোড দিবে, নিজের ফাংশনটাকে চালাবে। এই ফাংশনের ভিতরে আমরা আমাদের প্রোভাইডার অফ কনটেক্সট এর মাধ্যমে লিসেন ফলস দিয়ে আমাদের গেট টুডু ডাটা ফাংশনটাকে আমরা এখানে কল করে দিলাম, এটার কাজ এখানে শেষ, কল করার সাথে সাথে এখানে শেষ। তারপরে আমরা কি করলাম, এই টুডুস ডাটাটা তো একটা প্রাইভেট ভেরিয়েবল আমরা দেখতেছি, সেই প্রাইভেট ভেরিয়েবলটাকে আমরা এখানে একটা কপি করে আমরা সেন্ড করে দিলাম। কপি করে কেন সেন্ড করেছি এটা আমরা তা বলেছি, আমাদের পরবর্তী যেটি নোটিফাই লিসেনার দেওয়ার প্রয়োজন পড়ে কোনো একটা স্থানে, সেক্ষেত্রে যাতে আমাদের এই টুডুসটা কোনো ধরনের ইরর না দেয়, সেই কারণে আমরা একটা জাস্ট কপিটাকে নিয়ে যাচ্ছি, পরিবর্তন করলে আমরা টুডুসটাকে পরিবর্তন করব, কপিটা জাস্ট কপি যেতে থাকবে। কপি আমরা নিয়ে গেলাম, আমাদের হোম স্ক্রিনে যাই, আমরা এই যে এখানে আমরা কপিটাকে ধরে ফেললাম। তারপরে এটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে সবগুলো ডাটা এখানে দেখিয়ে দিলাম, লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে দেখিয়ে দিলাম। তারপরে আমাদের আর কি কি বাকি রয়েছে, নিউ ডাটা, সো নিউ ডাটা নেয় টাইটেল। সো আমাদের যে ইউআরএলটা, সেই ইউআরএল বরাবর আমরা একটা পোস্ট রিকোয়েস্ট দিয়ে দিলাম উইথ ডাটাটা কি, জেসন ডাটা সহকারে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট দিয়ে দিলাম। সো পোস্ট রিকোয়েস্ট হয়ে গেল, সো ডাটাটা অ্যাড হয়ে গেল, এখানে রেসপন্স দেখলাম, এখানে সবকিছু হলো। তারপরে ডিলিট আইডির উপর ভিত্তি করে আমরা একটা ডিলিট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তারপর একটা সিঙ্গেল টুডুটাকে আমরা নিলাম, আমাদের যে টুডুটা রয়েছে এই প্রাইভেট ভেরিয়েবল টুডু, সেই টুডুটার ভিতরে সেই টুডুটা থেকে আমরা ফর ইচ করে ফার্স্ট হোয়ার, মানে টুডুটা থেকে ফিল্টার করে আমরা একটা আইডিকে নিয়ে নিলাম সিঙ্গেল টুডুর জন্য, কিন্তু আমরা সার্ভার থেকে কিন্তু এটা কল করিনি, আমরা জাস্ট জেঙ্গো থেকে আমাদের টুডুসটার যে লিস্টটা রয়েছে, এই লিস্ট থেকে আমরা এই টুডুটাকে কল করে এই গেট করেছি আইডির উপর ভিত্তি করে, elements.id আইডির উপর ভিত্তি করে সিঙ্গেল টুডুটাকে আমরা গেট করেছি। তারপরে সেই সিঙ্গেল টুডুটাকে আপডেট করলাম। সো কমপ্লিট। সো আপনারা প্র্যাকটিস করবেন, আর কোড তো আমি দিয়ে দিচ্ছি। আমরা যদি গত ভিডিওর কোডগুলো একটু দেখি, গত ভিডিওতে আমরা এই যে দেখুন জ্যাঙ্গো ফ্লাটার টুডু লিস্ট অ্যাপের ছোটখাটো মনে কিছু একটা কাজ, টুডু লিস্ট অ্যাপের ফার্স্ট যে অংশটা, সেই অংশটা জ্যাঙ্গোর অংশটা,
তারপরে ফ্লাটারে জাস্ট ডাটাটা নিয়ে আসলাম, এটুকু অংশ আমরা ফার্স্ট ভিডিওতে ফার্স্ট টু ডু লিস্টে কাজ করেছি। সো এটারও এরকম ভাবে আমাদের এই ডাটা দেওয়া থাকবে এখানে। সো আপনারা ডাটা দেখে দেখে হোক আর আমার ভিডিও দেখে দেখে হোক প্র্যাকটিস করে নেবেন, সাথে সাথে করলে এটা ক্লিয়ার। এটা না করে কিন্তু আপনারা কখনোই এর পরের প্রজেক্টে যাবেন না। এটা যদি বুঝেন তাহলে তো আলাদা বিষয়, বিষয়টা যদি একদম ইজিলি বুঝে ফেলেন আপনি তাহলে তো আলাদা বিষয়। কিন্তু যদি আপনি মনে করেন নতুন, এই দুটা কানেকশনে নতুন, সেই ক্ষেত্রে টু ডু লিস্টটা না করে আপনি পরের প্রজেক্টে যাবেন না। পরে আমি অনেক ডিটেলস এবং অনেক বড় একটা প্রজেক্ট করবো, সেটা হচ্ছে শপিং অ্যাপ। সেক্ষেত্রে আপনার জেঙ্গুর উপরে বিশাল বড় একটা নলেজ থাকতে হবে, তারপরে ফ্লাটারের HTTP রিকোয়েস্ট, এটা যা বুঝিয়েছি তাহলে চলবে। এখন যা বুঝিয়েছি ফ্লাটারে এটুকু যদি বুঝে থাকেন তাহলে চলবে, কিন্তু জেঙ্গুর কিন্তু আপনার একটা নলেজ, ভালো নলেজ থাকতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমরা আমাদের শপিং অ্যাপ শুরু করে দিব। আর এটা তো আমরা টেস্ট করলামই। আমরা এই যে দেখুন এখন উপর থেকে নিচ পর্যন্ত চলে এসেছে। উপরে সবার বেশি বড় আইডিটা 11 নাম্বার। এখন যদি আমরা একটা অ্যাড করি যে ফাইনাল টু ডু লিখলাম, অ্যাড করলাম, এই যে ফাইনাল টু ডুটা 12 নাম্বার উপরে চলে আসলো। এটাকে আমরা এডিট করলাম, ফাইনাল টু ডু আপডেট। সো এই যে ফাইনাল টু ডু আপডেট চলে আসলো, এটাকে আমরা ডিলিট করে দিতে পারলাম, ডিলিট হয়ে গেল। আমরা সবগুলোকে ডিলিট করে দিই, একদম ডিলিট। সো আমাদের সার্ভারে যাই, আমরা আমাদের সার্ভার গিয়ে এখানে রিফ্রেশ দিই, কিচ্ছু নেই, মাত্র দুইটা আছে। কত ফাস্ট এবং কত সুন্দরভাবে কাজ করতেছে আপনারা দেখতেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আর প্র্যাকটিস করে নেবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল।